হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার কিচেন। দেখতে পাচ্ছেন হাতে কি রয়েছে? মিক্সড ধোকা। হ্যাঁ, আজকে আমি রান্না করে দেখাবো ধোকার ডালনা। আমি খুব হালকাভাবেই ধোকার ডালনাটাকে রান্না করব। তো তার জন্য আমি এখানে দুটো ধোকার প্যাকেট নিয়েছি। দুটো ধোকার প্যাকেট নিয়ে আমি দেখাবো যে কিভাবে আমি ধোকার ডালনাটা করব। তার জন্য আমি আলুগুলোকে এরকম করে ডুমো ডুমো সাইজ করে ভালো করে কেটে নিয়েছি। ঠিক আছে, এই প্রেসারে দিয়ে দিয়েছি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে হলুদ দিয়ে আলুগুলোকে একটু সিদ্ধ করতে দিয়েছি, কারণ এত বড় বড় সাইজের ডুমো ডুমো করে কাটা তো প্রেসারে না দিলে ভালো মতো সিদ্ধ হবে না। এবার এই মিশ্রণটিকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। ঠিক এতটুকু পরিমাণে দিয়ে দেব নুন, আর নুন দেওয়ার পরে এতটুকু পরিমাণে দিয়ে দেব হলুদ। নুন হলুদ দিয়ে দেওয়ার পর এই মিশ্রণটির মধ্যে আমি দিয়ে দেব একটুখানি চিনি। এইটার মধ্যে নুন হলুদ বাদ দিয়ে এটা হলো একটুখানি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আমি দিয়ে নিলাম এই মিশ্রণটিতে। তাহলে দিলাম নুন হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো। এতটুকু পরিমাণে দিয়ে নিলাম আমি আস্ত জিরে। এই এতটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি আমি চিনি। এবার এটাকে ভালো করে আমি মিক্সড করব, খুব ভালো করে আমি এটাকে মিক্সড করব। ব্যাস, এবার এটা মিক্সড হয়ে গেল। এবার এটাতে আমি দেব জল। যেহেতু আমি এখানে নিয়েছি দুটো ধোকা, তার জন্য আমি ঠিক এই মেজারমেন্ট কাপে এই 1 কাপ আমি এখানে জলটা ঢেলে দিলাম। এবার জলটা ঢেলে দিয়ে আমি এটাকে ভালো করে মাখবো। যদি দেখি যে আরও একটু জল লাগবে তাহলে কিন্তু আমাকে এটাতে আরও একটুখানি জলটা অ্যাড করতে হবে, কিন্তু তার আগে আমি ভালো করে একটুখানি মেখে নেব। তো আমি 1 কাপ জল দিয়ে মাপার পরে দেখছি যে এটা ঠিক এরকম একটু শক্ত শক্ত রয়েছে। তো আমার কিন্তু এখানে আরও একটুখানি কিন্তু 1 কাপ না হলেও এই কাপের আধ কাপের মতো কিন্তু জলটা কিন্তু আমার লাগবে। এইবারে আপনারা যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন এই এরকম, এটা কিন্তু একদম পুরোপুরিভাবে পারফেক্ট একটা মিশ্রণ হয়েছে। ঠিক আছে, এবার আমি কড়াতে তেল দেব। তেল দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে কিন্তু ভাজবো। এখন কড়াইতে আমি জাস্ট একটুখানি সামান্য তেল দিয়েছি, যাতে গায়ে যাতে লাগে। এবার আমি এটাকে জলে একটুখানি ফুটিয়ে নেব। আর এই মেজারমেন্ট কাপের ঠিক 1 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার যদি লাগে তাহলে পরবর্তীকালে আবারও কিন্তু এই কাপের জলই দেব। আপনারা ঠিক সেই কাপেরই জল দেবেন যেই কাপটা আপনারা কিন্তু মেজারমেন্ট করবেন। এবার জলটা একটুখানি গরম হয়ে আসলে তারপরে কিন্তু আমি এই ধোকাটা এর মধ্যে দিয়ে কিন্তু নাড়াচাড়া করব। জলটা একটু গরম হলে আমি ধোকাটা দেবো। আমি তেলটা দিয়েছি কারণ একেবারে তলায় যাতে ধোকাগুলো লেগে যাতে যায়। দেখুন, যখন এরকম আঠা আঠা হয়ে আসবে আপনাদের হাতে, এরকম আঠা আঠা, তখন বুঝবেন যে জিনিসটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু এই দেখুন কড়াইতে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু লেগে যাচ্ছে। এবার কিন্তু জিনিসটাকে কিন্তু আমাকে নামাতে হবে, নামিয়ে একটা থালার মধ্যে ঢালতে হবে। আমি একটা এরকম বড় থালা নিয়ে তাতে ভালো করে একটুখানি এই হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে এরকম করে ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে তলায় লেগে যাতে যায় এই ধোকাটা, ভালো করে যাতে পিস পিস করে কাটা হয়। ব্যাস, মাখিয়ে নিলাম। এবার এই যে ধোকাটা যেটা আছে এটা কিন্তু আমি কড়াতে এখানে ঢেলে কিন্তু বেশ ছড়িয়ে দেবো। আর দেখুন গরম ধোকাটা নাবিয়ে কিন্তু, বাবা কি গরম, এরকম করে কিন্তু আপনাদেরকে কিন্তু ছড়িয়ে দিতে হবে জিনিসটা। একটা কাজ করি, আমি একটুখানি হাতার এরকম করে ছড়িয়ে দিয়ে জিনিসটাকে, বেশি ছড়াবেন না তাহলে পাতলা হয়ে যাবে, এরকম সাইডটা একটুখানি চেপে চেপে দেবেন। বেশ করে এরকম ছড়িয়ে সাইডটা একটুখানি চেপে 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 দেবেন। আমি এটা থালার মধ্যে রেখেছি। এবার এটা একটু ঠান্ডা হতে দিতে হবে, 5 মিনিট, বেশি না। ঠান্ডা হলে আমি এটাকে কিন্তু পিস পিস করে কিন্তু আমি কাটবো।
আমি একটা চাকুর সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি এইরকম করে একটা কাট লাগিয়ে নেব। এইবার আমি এটাকে ঠিক এইভাবে করে পিস করব। দেখুন আপনা আপনি সরে আসছে। আমি কিন্তু এই পিসটা করেই কিন্তু জাস্ট তলা একটুখানি ঢুকিয়ে দেব। আমি এটাকে একটুখানি চৌকো চৌকো করে পিস করব। এইভাবে করে আমি পিস করব। এইভাবে করে কিন্তু আমি সব ধোকাটাকে কিন্তু করে নেব। ঠিক আছে, দেখুন এইভাবে করে কিন্তু আমি সুন্দর করে কিন্তু ধোকাগুলোকে কিন্তু আমি কিন্তু কেটে নিয়েছি। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এই কড়াইটা, যেহেতু এই কড়াইয়ে লেগে গেছে, এই কড়াইয়ে কিন্তু আপনারা ভাজবেন না, আপনারা আলাদা আরেকটা কড়াই নিয়ে নেবেন, কড়াইয়ে তখন কিন্তু ভাজবেন। কারণ যেই কড়াইতে ধোকাটা করবেন সেটা কিন্তু এরকম লেগে যাবে, জল ছাড়া উঠবে না। আমি অন্য একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা এখানে পুরো গরম হয়ে গেছে। তেলটা গরম হলে কিন্তু আমি এগুলো এক এক করে কিন্তু ভেজে নিয়ে কিন্তু তুলে নেব। এই দেখুন এবার কিন্তু আমি গরম তেল হয়েছে, তেলের মধ্যে ধোকাগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি উল্টে পাল্টে কিন্তু ধোকাগুলো ভালো করে ভেজে নেব। কত সুন্দর বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি ধোকাগুলোকে। এই দেখুন কত সুন্দর হয়েছে ধোকাগুলো ভাজা, একটাও কিন্তু ভাঙেনি। এবার আমি এই যে আলুগুলো যেগুলো আছে, এই আলুগুলো কিন্তু আমি কড়াইতে ভেজে নেব। দেখুন কড়াতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার এই যে যে পেঁয়াজগুলোকে যেগুলো দেখছেন, এই আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে কিন্তু আমি একটুখানি পেঁয়াজটাকে কিন্তু একটু ভাজা ভাজা করব, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে, একটু ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি ভাজা ভাজা করব। এবার দেখুন পেঁয়াজটা যেহেতু একটুখানি কালার চেঞ্জ হয়ে এসছে, এবার আমি দেবো এই টুকরো করে কেটে রাখা আলুগুলো। এই আলুটা দিয়ে এবার কিন্তু আমি নাড়াচাড়া করব। এবার একটু দেবো নুন হলুদ দিয়ে আলুটা বেশ করে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন যেহেতু আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমি এই মশলাটা দিয়ে দেব। এখানে কি আছে, এখানে আছে কাঁচা লঙ্কা, জিরে আর আদা, এই তিনটে মিক্সড করে আমি কিন্তু বেটেছি। এটা দিয়ে নাড়াচাড়া করে যাতে লেগে না যেতে যায় তার জন্য কিন্তু কড়াতে আমি দিয়ে নেব সামান্য পরিমাণ জল। এবার আমি এখানে দিয়ে নেব সামান্য পরিমাণে জল, যাতে কড়াতে লেগে না যেতে যায় তার জন্য। আমি এইটুখানি চিনি দিয়ে নেব স্বাদ অনুসার। আপনারা যে যেরকম মানে মিষ্টি খান তারা সেরকম দিয়ে নিতে পারেন। দিয়ে আমি এটাকে একটুখানি কষাবো। যখনই দেখবেন যে একটুখানি গায়ে গায়ে লেগে আসছে, হালকা করে একটুখানি জল দিয়ে দেবেন, অল্প সামান্য, যাতে মশলাটা লেগে না যেতে যায়। কি এতটা মতো কিন্তু দেখতে পাচ্ছেন, এই এতটা মতো কিন্তু আমি কিন্তু জল অ্যাড করলাম। খুব হালকা হাতে জাস্ট সামান্য তলা থেকে এরকম করে আমি ধোকাগুলোকে উল্টো পাল্টে করে দিচ্ছি, যাতে ঢোকার মধ্যে যাতে মশলাটা যাতে ঢোকে। এবার আমি কিন্তু এটাকে কিন্তু ঢেকে দেবো জাস্ট 5 মিনিটও না, 2-3 মিনিট। জাস্ট ঝোলটা একটু ফুটে উঠলে আমি কিন্তু ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে আমার ধোকার পাতলা ঝোল, মানে পাতলা ডালনা। আপনারা একবার বাড়িতে এরকম করে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি দেখবেন খুব ভালো লাগবে। ধোকা তো দুভাবে খাওয়া যায়, একটা স্পাইসি করে খাওয়া যায়, একটা পাতলা করে খাওয়া যায়। তো আমি কিন্তু এই পাতলা ঝোলটাই কিন্তু আমি করলাম। দেখুন কেমন হয়েছে, বাড়িতে বানাবেন, ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। টাটা।